একটা জিনিস খুব ভালো লাগতো, সেটা হচ্ছে ফুটবল। আমি ফুটবলকে খুব ভালোবাসতাম। যখন ক্লাস 7-এ আমি উঠি তখন বাড়িতে ছিল খুব অভাবের তাড়না। মা ডাইরেক্ট বলতে পারতো না যে বাবা তোকে পড়াশোনা করতে হবে না। আমি মার আকার ইঙ্গিত দেখেই বুঝে নিলাম। ঠান্ডা সিজন চলে আসলো, মাকে বলি যে মা আমি এখন কি করে যাব কাজে, একটা যদি চাদর থাকতো বা একটা সোয়েটার থাকতো তাহলে আমি গায়ে দিয়ে কাজে যাইতে পারতাম। मेरा नाम बाबलू रहमान, मेरा गांव ময়নাগুড়ি में জেলা জলপাইগুড়ি। আমাদের পাশের বাড়ি এক ছেলে, ও আজকে নাই, তো বললো যে বাবলু রে ময়নাগুড়িতে 18 টাকা হাজিরা দিচ্ছে, চল রাজমিস্ত্রি কাজ কর। আমি ভাবলাম যে এই কাজ ছাড়া আমার আজ জীবনে কোনদিন দাঁড়াতে পারবো না। এবার মিস্ত্রিদের সঙ্গে খুব ভালো সম্পর্ক করার পরে মিস্ত্রিরা যখন দুপুরবেলা ওরা 1 ঘন্টা বিশ্রাম নিত, আমি ওই টাইমে বিশ্রাম নিতাম না। আমার একটাই স্বপ্ন ছিল যে আমাকে ভাই কাজ শিখতেই হবে। আমি তখন ওই 1 ঘন্টার মধ্যে ইটের গাঁথনি করতাম, একটু প্লাস্টার করতাম, এইভাবে করতে করতে আমি হাফ মিস্ত্রি হয়ে গেলাম। করার পরে ময়নাগুড়িতে বেশ কিছু জায়গায় কাজ করার পরে যখন ফুল মিস্ত্রি হয়ে গেলাম, আমার প্রথম ঠিকাদারি লাইনে এখান থেকে শুরু। মিস্ত্রিদের হাজিরা ছিল 150 টাকা। আমি বললাম যে আমি মিস্ত্রি 10 টাকা বেশি দেবো। তারপরের দিনে আমি প্রায় 40-45টা লোক জোগাড় করলাম, ওরা সব কাজে আসলো, আমি কাজ শুরু করে দিলাম ওইখানে প্যারাডাইসে। আজকে ময়নাগুড়িতে 8-10খানা সাইড এখন রানিং আছে। নমস্কার, আমি শূন্য অধিকারী। এবার বাবলুদার সাথে একসাথে আমরা ফুটবল খেলছিলাম। এবার বাবলুদা এখন মনে করো এমন জায়গায় পৌঁছে গেছে, ময়নাগুড়ির টপ হেড মিস্ত্রি। আমি টোটালটাই মালিককে বললাম যে বাবলু কি সিমেন্ট দেওয়া যায়। আমি বললাম যে দাদা দেখো, যদি আমাকে বিশ্বাস করো তাহলে একটাই কথা থাকবে এখানে, অম্বুজা সিমেন্ট। অম্বুজা সিমেন্ট দিয়ে টোটাল বিল্ডিংটা হয়ে গেল, মালিক খুব খুশি। অম্বুজা হচ্ছে রিউট কানেক্ট, হ্যাঁ অ্যাপস, এটা আমি যুক্ত আছি। আর এটার থেকে অনেক সুযোগ সুবিধা আছে। আমাকে প্রায় 2 লক্ষ টাকা আমাদের ইন্স্যুরেন্স দিচ্ছে, 1 লক্ষ টাকা আবার মেডিক্লেম দিচ্ছে। আজকে আমার যে প্রায় 50,000 পয়েন্ট আছে। তা আমি রিসেন্টলি একটা ছোটো মোটো গিফটও নিয়ে, যে আমার এখন মূল লক্ষ্য হচ্ছে আমি একটা 4 হুইলার নিব এই অ্যাপস থেকে।